হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে এরকম অনেক জিনিস কভার করেছি যা অস্বাভাবিক, আর এদের মধ্যে সব থেকে বেশি হলো হরর গেম। আপনারা এটা ভেবে ভুল করবেন না, এখানে আমি ভিডিও গেমের কথা বলছি। এখানে আমি বলছি রিয়েল লাইফ গেমের কথা, যেমন উইজি বোর্ড, এলিভেটর গেম, এরকমই আরো অনেক ইন্টারেস্টিং গেম। কিন্তু এদের সবার মধ্য থেকে আজকে একটা আলাদাই হরর গেমের কথা বলবো আপনাদের। আর হ্যাঁ, আপনারা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহিত করে আপনাদের জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে। হ্যালো গাইজ, আজকের গেমটির নাম হলো সুজিওরা। নাম শুনে আপনাদের আন্দাজ হয়ে গেছে সুজিওরার কথাটা হলো জাপানিজ শব্দ। আর এই সুজিওরা ওই নোটগুলোকে বলা হয় যেটা জাপানে রাইস ক্র্যাকারের মধ্যে রাখা হয়। আপনারা হয়তো দেখেছেন যেখানে কুকিজ ভাঙলে ভেতর থেকে নোট বেরিয়ে আসে, যেটা আপনার ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারে। আর এই হরর গেমে আপনি সুজিওরা খেললে আপনার ভবিষ্যৎ জানতে পারবেন। এই জন্য গেমটিকে অনেকে দ্য ফরচুন গেম বলেও জানে। এই গেম শুধুমাত্র একবারে একজন মানুষই খেলতে পারে, আর খেলোয়াড় ছাড়াও এখানে দর্শক থাকলে কোনো অসুবিধা নেই। গেমের নিয়ম ভীষণ সোজা, যেখানে খেলোয়াড়কে শুধুমাত্র 3টে জিনিস আয়োজন করতে হয়। সবার প্রথমে প্লেয়ারকে একটা ঘন চিরুনি যেখানে ঘন দাঁত থাকবে। এরপর তাকে কাপড় বা কাগজ জোগাড় করতে হবে এবং সেটার সাহায্যে সে সহজেই তার মুখ ঢাকতে পারে। যদি 3 নম্বর, খেলোয়াড়কে এমন এক জায়গা খুঁজতে হবে যেখানে 4টে রাস্তার মুখ একসাথে জোড়া হয়। এই খেলা মাঝরাতে শুরু করা হয়, যেখানে প্লেয়ারকে সেই 4 রাস্তার মোড়ে যেতে হয় আর নিজের সাথে সেই চিরুনি এবং কাগজ বা কাপড় নিয়ে আসতে হয়। এরপর খেলোয়াড় চিরুনি দিয়ে আওয়াজ বের করবে, সে চিরুনির উপর হাত ঘুষিয়ে আওয়াজ বের করতে পারে। তারপর প্লেয়ারকে 3টি ওয়ার্ড রিপিট করতে হয়, সুজিওরা সুজিওরা গ্র্যান্ড টুমিয়া রেসপন্স। এই পুরো নিয়মটাকে কমপ্লিট করার পর প্লেয়ারকে ওখানে অপেক্ষা করতে হয় কোনো রেসপন্স পাবার জন্য। আর সেখানে রেসপন্সের 3টি সম্ভাবনা থাকে। প্রথম সম্ভাবনা হলো পুরো নিয়মের পর কিছু মিনিটের পর যদি আশেপাশে কাউকে না দেখা হয় বা কোনো অস্বাভাবিক কিছু না দেখলে গেমটা ফেল হয়ে গেছে। তারপর প্লেয়ারকে বা খেলোয়াড়কে আবার প্রথম থেকে শুরু করতে হয়। দ্বিতীয় সম্ভাবনা হলো প্লেয়ারকে বা খেলোয়াড়কে নিজের দিকে চেনা পরিচিত লোককে আসতে দেখলে সেই কারণেও গেমটা ফেল হয়ে গেছে। কিন্তু তৃতীয় সম্ভাবনা হলো প্লেয়ারকে নিজের দিকে একজন অচেনা ব্যক্তিকে আসতে দেখা, তাহলে গেমটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এরকম হলেই প্লেয়ার তখনই নিজের মুখ ঢেকে নেবে। খেলোয়াড়কে এটা মাথায় রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে মুখের ওপর কাগজ বা ফেস কভার সরানো যাবে না। কিছু সময়ের মধ্যে খেলোয়াড় বুঝতে পারবে সেই অচেনা ব্যক্তি তার কাছাকাছি, আর তখন প্লেয়ার সেই অচেনা ব্যক্তির কাছে তার ভবিষ্যৎ জানতে পারবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে সেই ব্যক্তিকে রেগে বা আদেশপূর্বক ভাবে জিজ্ঞাসা না করা, বরং অনুরোধ করে জিজ্ঞাসা করতে হবে তার ভবিষ্যৎ। এবং এখানেও 3টি সম্ভাবনা থাকে। প্রথম, সেই অচেনা ব্যক্তি কোনো উত্তর দেবে না, সেখানে খেলোয়াড়কে ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না ওই অচেনা ব্যক্তি চলে না যায়। তারপর খেলোয়াড় তার মুখ থেকে ফেস কভার সরাতে পারবে, যার কারণে খেলোয়াড়কে আবার প্রথম থেকে গেমটি শুরু করতে হবে। দ্বিতীয় সম্ভাবনা হলো অচেনা ব্যক্তি উত্তর তো দেবে কিন্তু খেলোয়াড়ের ভবিষ্যৎ বলতে অস্বীকার করবে, এর কারণে খেলোয়াড়কে আবার প্রথম থেকে গেমটি শুরু করতে হবে। তৃতীয় সম্ভাবনা হলো অচেনা ব্যক্তি খেলোয়াড়কে তার ভবিষ্যতের ব্যাপারে কিছু একটা বলবে, যার কারণে খেলোয়াড়ের গেমটি সম্পূর্ণ হবে। এখানে কিন্তু ওই নিয়মগুলি ফলো করতে হবে। অচেনা ব্যক্তি চলে যাওয়া না অবধি তার মুখ থেকে ফেস কভার সরাতে পারবে না। কিন্তু খেলোয়াড়ের মাথায় এটা রাখতে হবে ভবিষ্যৎ বলে দেওয়ার পর তাকে থ্যাঙ্কস বা ধন্যবাদ অবশ্যই বলতে হবে। এখানে আপনাদের আমি বলেছিলাম গেমটি শুধুমাত্র একজনই খেলতে পারবে, কিন্তু গেমটিকে দূর থেকে মানুষজন দেখতে নিশ্চয়ই পারবে। দর্শকদের জন্য নিয়ম হলো তাদের একটাও আওয়াজ করা যাবে না এবং তাদের সাথে ফেস কভার নিয়ে আসতে হবে, এবং তারাও সেই সময় তাদের মুখ ঢাকবে যখন ওই অচেনা ব্যক্তি আসবে, এবং তারা তখনই ফেস কভার সরাবে যখন ওই অচেনা ব্যক্তি চলে যাবে। এখানে প্রশ্ন হলো যদি কেউ গেমটির নিয়ম না মানে তাহলে তার সাথে কি হতে পারে। যদি কেউ ফেস কভার সরিয়ে নেয় সেই অচেনা ব্যক্তির সামনে দিয়ে, তাহলে খেলোয়াড়ের সাথে ভীষণ খারাপ হতে পারে। সাধারণত খেলোয়াড়ের জীবনের সাথে ভীষণ অমানবিক ঘটনা ঘটতে পারে, না হলে খেলোয়াড়ের জীবন সংকটে হতে পারে। সাধারণত খেলোয়াড়ের জীবনের সাথে ভীষণ অমানবিক জিনিস ঘটতে পারে, না হলে খেলোয়াড়ের মারাও যেতে পারে। যদি খেলোয়াড় সব নিয়ম মেনে গেমটি সম্পূর্ণ করে নেয় তাহলেও এই গেমটা তার জন্য ভীষণ ভয়ঙ্কর। সাধারণত খেলোয়াড় যে ভবিষ্যৎ বলবে তা সাধারণত কালো এবং ভয়ঙ্কর, যার কারণে খেলোয়াড়ের এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে তার মানসিক যন্ত্রণায় ভোগে। আমি আপনাদের এরকমই 2টো ঘটনা বলবো। প্রথম ঘটনা হলো জেমস এবং তার 4 বন্ধুকে নিয়ে। এই 5 জন রাতের সময় 4 রাস্তার মোড়ে গিয়ে এই রিচুয়ালটি কমপ্লিট করে, আর জেমস সেখানে বারংবার ইয়ার্কি মারছিল গেমটিকে নিয়ে। আর এখানে কারোর কাছে ফেস কভারই ছিল না। কিন্তু কিছু সময় করবার পর একজন তাদের সামনে আসে, একজন কালো
কালো লম্বা ব্যক্তিকে, যে একটি ব্ল্যাক হুডি পরেছিল, তাকে দেখতে পায়। ওই ব্যক্তি জেমসকে বলে, আমি তোমাকে উত্তর দেব, যেটা হলো মৃত্যু। এটা বলে ওই ব্যক্তি 5 জনের উপর হামলা করে দেয়, আর সেখান থেকে ওরা 5 জন পালিয়ে প্রাণে বাঁচে। আর এই ঘটনাটা পুরো তাদের মধ্যে একজন বন্ধু ফোনে রেকর্ড করেছিল, কিন্তু পরবর্তী সময় যখন সে চেক করে সেখানে কোনো ব্ল্যাক হুডি ম্যান ছিলই না। এই ঘটনার পর সবাই আবার আগের মতন স্বাভাবিক হয়ে যায়, কিন্তু একদিন জেমস তার নজরে সেই ব্ল্যাক হুডি ম্যানকে দেখতে পায়। এটা তার বন্ধুদের সাথে গিয়ে শেয়ার করে এবং তাদের বন্ধুরাও বলে আমরাও দেখেছি। সময়ের সাথে সাথে সেই 5 বন্ধু আলাদা আলাদা জায়গায় শিফট হয়ে যায়। জেমস সেই ব্যক্তিকে আজও দেখতে পায়, কিন্তু জেমসের কোনো ক্ষতি করে না, কিন্তু ভয় দেখায় তাকে। আরেকটা ঘটনা হলো বেলার, যে একাই এই রিচুয়াল করতে গিয়েছিল এবং সেও সেই ফেস কভার ভুলে গেছিল নিতে, যার কারণে বেলার ওপর ওই অচেনা ব্যক্তি হামলা করে দেয়। কিন্তু ওই রাত তার কাছে ভীষণ ভয়ঙ্কর ছিল। একটা ভালো ব্যাপার হলো তার সাথে তারপর থেকে আর কিছু হয়নি। এরকম ঘটনা অনেকের সাথেই ঘটেছে। এখন আপনারা আমাকে বলুন, ঘটনা শুনে কি মনে হয়, সত্যি কি মিথ্যা? কিছু বলার আগে আপনাদের কাছে একটি কথা বলি। অনেক ধর্মেই 4 রাস্তার মোড়কে ভীষণ গুরুত্বপূর্ণ মনে করা হয়। এখানে অনেকে মনে করে কালো জাদু 4 রাস্তার মোড়েই করা হয়। 4 রাস্তার মোড়েই আমাদের এবং মৃত্যুর দরজার মুখ, যেখান দিয়ে আত্মারা আমাদের পৃথিবীতে চলে আসে। 4 রাস্তার মোড়েই তান্ত্রিক তন্ত্র সাধনা করে। এত দূর শুনে আপনাদের কি মনে হয়, ঘটনাটা কি সত্যি নাকি শুধু লোককথা? আমার মনে হয় এরকম আলাদা আলাদা ধর্মে বা কালচারে এরকম অনেক হার্বাল লেজেন্ড বা রিচুয়াল রয়েছে যা অস্বাভাবিক। তাই আমার মনে হয় এই ঘটনা শুধু লোককথা। এইসব ঘটনাগুলো শুনতে ভীষণ আনন্দ লাগে, কিন্তু আপনারা এগুলো ট্রাই করবেন না। এইগুলোর বাস্তব জীবনের সাথে কোনো সম্পর্কই নেই। কারণ যে রাত 2-3টের সময় 4 রাস্তার মোড়ে এগুলো করবে তাকে পাগলই বলবে লোকে। ভিডিও ভালো লাগলে লাইক এবং একটা শেয়ার নিশ্চয়ই করে দেবেন। দেখা হচ্ছে আরো একটি পরবর্তী ইন্টারেস্টিং ঘটনায় আপনাদের সাথে।